আচ্ছা, শুরু করা যাক। ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস মানে একক আর মাত্রা, এই জিনিসগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা বা মাপযোগ না, ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি গভীর। এটাকে বলা যেতে পারে ফিজিক্সের একটা গোপন ভাষা, মানে মহাবিশ্বের আসল ব্যাকরণটাই হলো এটা। এই ভাষা দিয়েই আমরা আমাদের চারপাশের জগৎটাকে বুঝি আর বর্ণনা করি। শুরুতেই একটা প্রশ্ন করা যাক, কেমন? আচ্ছা, ফিজিক্সে তো হাজার হাজার ফর্মুলা, তাই না? এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা কি এক ঝলকে দেখে বোঝার কোনো উপায় আছে? মনে হতে পারে নেই, কিন্তু আছে। আজকের এই আলোচনা শেষে সেই গোপন কৌশলটা আমাদের সবার জানা হয়ে যাবে। তো আমাদের এই যাত্রার প্রথম ধাপেই আমরা জেনে নেব এই একক আর মাত্রা জিনিসটা আসলে কি। সহজ করে বললে এগুলোকে বাস্তবতার বর্ণমালার মতো ভাবা যায়, মানে একদম অ আ ক খর মতো, যা দিয়ে আমরা চারপাশের সব কিছুকে বর্ণনা করি। তাহলে প্রশ্ন হলো, একক বা ইউনিট কি? একদম সহজ করে বললে, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মাপার জন্য একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার, তাই না? মানে এমন একটা মাপ যেটা সবাই মেনে চলে। যেমন 1 কেজি বলতে আমরা সবাই একই পরিমাণ ভর বুঝি, এটাই হলো ইউনিট। ঠিক যেন কথা বলার জন্য একটা কমন ভাষা। যেমন ধরুন, দৈর্ঘ্য মাপার জন্য আমরা মিটার ব্যবহার করি, ভর মাপার জন্য কিলোগ্রাম, আর সময় মাপার জন্য সেকেন্ড। এগুলোকে আমাদের এই ফিজিক্সের ভাষার বিশেষ্য বা নাউনের সাথে তুলনা করা যেতে পারে। মানে এগুলোই হলো মূল জিনিসগুলো। আচ্ছা, ইউনিট তো বোঝা গেল, এবার আসি মাত্রার কথায়। মাত্রা বা ডাইমেনশন জিনিসটা কি? এটা হলো কোনো একটা কোয়ান্টিটির একদম ভেতরের পরিচয়, তার মৌলিক প্রকৃতিটা কি। মানে এটা বলে দেয় যে ওই রাশিটা আসলে কি দিয়ে তৈরি। সেটা কি দৈর্ঘ্য, নাকি ভর, নাকি সময়, নাকি এগুলোর কোনো কম্বিনেশন? একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। যেমন বেগ বা ভেলোসিটি, এটা কি? এটা হলো নির্দিষ্ট সময়ে কতটা দৈর্ঘ্য পার করা হলো, তাই তো? মানে দৈর্ঘ্যকে সময় দিয়ে ভাগ। তাই এর মাত্রা বা ডাইমেনশন হলো LT-1। ব্যাপারটা অনেকটা একটা শব্দের বানানের মতো, যা বলে দেয় শব্দটা কি কি অক্ষর দিয়ে তৈরি। তো এই ভাষার অক্ষরগুলো তো চেনা হলো, চলুন এবার এর মূল শব্দভাণ্ডারের সাথে পরিচিত হওয়া যাক। মজার ব্যাপার হলো, ফিজিক্সে সব কিছু বর্ণনা করার জন্য মাত্র 7টা, হ্যাঁ মাত্র 7টা মৌলিক ব্লক বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। এই টেবিলে সেই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দেখানো হচ্ছে। দেখুন, দৈর্ঘ্য, ভর, সময় থেকে শুরু করে ইলেকট্রিক কারেন্ট, এমনকি দীপন তীব্রতা পর্যন্ত। এই হলো সেই 7টা মহারথী। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? ফিজিক্সের যে কোনো কিছু, তার যত বড় বা যত জটিলই হোক না কেন, সেগুলোকে এই 7টার কোনো না কোনো কম্বিনেশন দিয়েই প্রকাশ করা যায়। এর বাইরে কিচ্ছু নেই। তো আমাদের হাতে এখন বিল্ডিং ব্লকগুলো চলে এসেছে। এবার তাহলে এই ব্লকগুলো জুড়ে জুড়ে আরও বড় আর জটিল জিনিস বানানোর পালা, তাই না? এখানে ব্যাপারটা খুব পরিষ্কার করে দেখানো হয়েছে। একদিকে আছে আমাদের বর্ণমালা, মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলো, আর অন্যদিকে আছে সেই বর্ণমালা দিয়ে তৈরি হওয়া বিভিন্ন শব্দ, মানে ডিরাইভড কোয়ান্টিটি। খুবই সিম্পল, তাই না? উদাহরণগুলো দেখুন। যেমন ক্ষেত্রফল বা এরিয়া, এটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে দুইটা দৈর্ঘ্যের গুণফল, তাই এর মাত্রা হলো L²। আবার বেগ তো আমরা আগেই দেখেছি, LT−1। এমনকি ফোর্স বা শক্তির মতো জটিল জিনিসগুলো কিন্তু আসলে এই দৈর্ঘ্য L, ভর M আর সময় T এর একটা কম্বিনেশন ছাড়া আর কিছু না। যেমন ফোর্সের মাত্রা হলো MLT−2, মানে সব কিছু ওই মূল 3-4টে জিনিস দিয়েই তৈরি। আচ্ছা, এবার আসা যাক আসল জায়গায়, সেই গোপন কোডটার কথায়, জানিয়ে শুরু করেছিলাম। ফিজিক্সের এমন একটা অটুট নিয়ম, এমন একটা ব্যাকরণ আছে যা সব ফর্মুলাকে নিয়ন্ত্রণ করে। এই নিয়মটার মূল ভিত্তি হল ডাইমেনশনাল ফর্মুলা বা মাত্রিক সূত্র। এটা আর কিছুই না, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ইউনিক স্পেলিং বা বানান, যেটা তার ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে লেখা হয়। আর এইবার আসছে সেই মাস্টার রুল। এর নাম হলো প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি বা মাত্রিক সমতার নীতি। নিয়মটা খুবই সহজ, কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী। নিয়মটা হলো, যে কোনো সঠিক ফিজিক্যাল ইকুয়েশনের বাম দিকের মাত্রা আর ডান দিকের মাত্রা একদম হুবহু এক হতেই হবে, কোনো ছাড় নেই। মানে
সোজা কথায় বাম পাশ আর ডান পাশকে ডাইমেনশনালি সমান হতে হবে, ঠিক যেন একটা দাড়িপাল্লার দুই দিক একদম সমান সমান থাকে। আর যদি তা না মেলে তাহলে ওই ফর্মুলাটা সোজাসুজি ভুল, ব্যাস আর কোনো কথা নেই। এটাই হলো যে কোনো ফিজিক্সের ফর্মুলা 1 সেকেন্ডে চেক করার সবচেয়ে পাওয়ারফুল টুল। এখন মনে হতে পারে এটা তো শুধু বইয়ের কথা, একদমই না। এই জ্ঞানটা আসলে একটা সত্যিকারের সুপার পাওয়ারের মতো, যেটা সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়াররা প্রতিদিন কাজে লাগান। তো এই সুপার পাওয়ার দিয়ে কি করা যায়? 1, যে কোনো ফর্মুলা ঠিক না ভুল সেটা এক মুহূর্তে বলে দেওয়া যায়। 2, এক ইউনিট থেকে অন্য ইউনিটে কনভার্ট করাটাও অনেক সহজ হয়ে যায়। এমনকি কোনো একটা ফিজিক্যাল সিস্টেমের বিভিন্ন জিনিসের মধ্যে সম্পর্কটা কেমন হতে পারে সেটারও একটা আইডিয়া পাওয়া যায়। ব্যাপারটা একটু ভাবা যাক। ধরুন রকেট সায়েন্সের কথা, একটা রকেটের ইঞ্জিনের ভেতর জ্বালানি কিভাবে বইছে বা অ্যাটমসফিয়ারের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি পরিমাণ তাপ তৈরি হচ্ছে, এই সব কিছুর ক্যালকুলেশনে যদি ডাইমেনশনের এতটুকুও ভুল হয় তাহলে কি হতে পারে? একটা ছোট্ট ভুল পুরো মিশনটাকেই কিন্তু ব্যর্থ করে দিতে পারে। আবার ধরুন ফুড ইঞ্জিনিয়ারিংয়ের মতো ফিল্ডেও কিন্তু এটা জরুরি। কোনো খাবারের ঘনত্ব বা সান্দ্রতা মাপতে গিয়ে ডাইমেনশনাল ভুল হলে তার কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে এটা শুধু থিওরি না, এটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করার একটা মারাত্মক জরুরি টুল। আচ্ছা, এত সব আলোচনার পর সবচেয়ে বেশি ব্যবহার হয় এমন কয়েকটা ডাইমেনশন মনে রাখার একটা ছোট্ট কৌশল দেখে নেওয়া যাক। প্রথমেই দৈর্ঘ্য বা লেন্থ, এটার জন্য মনে রাখতে হবে শুধু এল। এরপর ভর বা ম্যাস, এটার জন্য এম। আর শেষে সময় বা টাইম, এর জন্য হলো টি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পদার্থ বিজ্ঞানের প্রায় সব বড় বড় সূত্রই কিন্তু ঘুরে ফিরে এই 3টে মৌলিক রাশির ওপর ভিত্তি করেই তৈরি। তাই এল, এম আর টি, এই 3টাকে ভালো করে চিনে রাখলেই বলা যায় অর্ধেক যুদ্ধ জয়। তাহলে এটা পরিষ্কার যে ডাইমেনশন হলো ফিজিক্সের ভাষা। এখন শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, পৃথিবীকে নিয়ন্ত্রণ করে এমন আর কি অদৃশ্য ভাষা বা নিয়ম থাকতে পারে, যা হয়তো আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা এখনো খেয়াল করিনি?